ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি? ওমরে ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমরে ফারুকের জামাই হয়েছে, আর ওমরে ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি? দেখছেন, অনেকেই জানে না। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা চারজন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবিয়া। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আজ সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমরে ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে চার খলিফার দুইজন জামাই, দুইজন। আওয়াজ করে বলতে হবে, চার খলিফার দুইজন, বাকি দুইজন।